মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিন আযম, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, সীমাহীন দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো নাফরমানি করার পর, আল্লাহকে অসন্তুষ্টি করার পর, তারপরও রব আমাদেরকে তার ঘর থেকে তাড়িয়ে দেননি। তিনি আমাদেরকে তার ঘরে আবার নিয়ে এসেছেন, আমাদেরকে তাকে সেজদা দেওয়ার সেই তৌফিক দিয়েছেন, সেই সুযোগ করে দিয়েছেন এবং আবার তার হুকুম পালন করার সেই তৌফিক দিয়েছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরা হজের শেষ নম্বর আয়াত আপনাদের মাঝে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে চারটি নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন, চারটি আদেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নাপাক পানি থেকে সৃষ্টি করে ঈমানের মতো দৌলত দিয়ে সম্মানিত করে আমাদেরকে রব্বুল আলামিনের জন্য কবুল করেছেন। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কেন আমার আদেশ মানবা না? কেন তুমি আমার কথা শুনবা না? আমি তোমাকে এত এত নিয়ামত দান করেছি, এত এত কিছু দিয়েছি, বান্দা তুমি আমাকে কেন স্মরণ করবা না? আমার কথা কেন শুনবা না? এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করলেন ওয়াজতাবাকুম। এই আয়াতে কারিমার চারটি ফজিলতের মধ্যে একটা ফজিলত আল্লাহ শুনান যে ওয়াজতাবাকুম। ওয়াজতাবাকুম অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার দ্বীনের জন্য মনোনীত করেছেন। আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর দ্বীনের জন্য মনোনীত করেছেন, আল্লাহর জন্য মনোনীত করেছেন। এটা কত বড় নিয়ামত, কত ভারী কথা। আল্লাহর জন্য কোনো গাছ গাছালি, পাথর, সূর্য, চন্দ্র, এত বড় বড় জিনিসগুলো থাকার সত্ত্বেও রব শুধুমাত্র তার বান্দাদেরকে আল্লাহর জন্য মনোনীত করেছেন। এটা ভাবার বিষয় না যে রব আমাকে আপনাকে আল্লাহর জন্য বানিয়েছেন, আল্লাহর জন্য মনোনীত করেছেন। কেন? যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন যে তিনি তার পরিচয় দিচ্ছেন, ওয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিতে যা কিছু আছে, ভূমির মধ্যে যা কিছু আছে সবগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের জন্য করেছেন। আমাদেরকে কার জন্য করেছেন? আমাদেরকে আল্লাহর জন্য করেছেন। আমাদেরকে আসমানের জন্য বানাননি, আমাদেরকে জমিনের জন্য বানাননি, বরং আসমান আমাদের জন্য বানিয়েছেন, জমিন আমাদের জন্য বানিয়েছেন। এই সবুজ শ্যামল গাছ গাছালি, ফুল, অনেক রকম ফুল, অনেক রকম ফল, এগুলো শুধুমাত্র আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। আমাদেরকে তাদের জন্য বানাননি, সে সমস্ত ফুলগুলোর জন্য আমাদেরকে বানাননি। আল্লাহ এই জন্য এই কথা বলেন যে ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ বান্দার জন্য সৃষ্টি করেছেন। আর বান্দাকে আল্লাহর জন্য সৃষ্টি করেছেন, বান্দাকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যেন বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকে, বান্দা যেন আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাআলা জমিনের মধ্যে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। এই জমিন আল্লাহ কেন সৃষ্টি করেছেন? যেন আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন, আমার বান্দারা এই আসমানের দিকে তাকাবে, তো এই আসমানের দিকে তাকিয়ে, আসমানের দিকে লক্ষ্য করে বান্দা আমাকে যেন ইয়াদ করে, আমাকে যেন স্মরণ হয়, এই জন্য আমি সৃষ্টি করেছি। কেন? আল্লাহ তাআলা সূরা কফের মধ্যে ইরশাদ করলেন, তাবসিরাতাম ওয়া যিকরা লিকুল্লি আবিদিন মুনিব। তাবসিরাতা, আল্লাহ এই আসমান কেন সৃষ্টি করেছেন? আল্লাহ এই আসমান এই জন্য সৃষ্টি করেছেন তাবসিরাতা, চক্ষু শীতলতার জন্য।
চোখের স্বস্তির জন্য বান্দা যেন একটু আনন্দ পায়, বান্দা যেন এই আসমান দেখে যেন একটু তার চোখ জুড়িয়ে যায়, আনন্দ আসে। এত সুন্দর আসমান আল্লাহ সৃষ্টি করেছেন। অবশ্যই এই যে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? আমার জন্য সৃষ্টি করেছেন। কি জন্য? যেন আমার চোখে শীতলতা আসে, চোখ যেন জুড়িয়ে যায়, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এত সুন্দর আসমান। আল্লাহ এই জমিন কেন সৃষ্টি করেছেন? জমিনের দিকে তাকালে কত রকম ফল, কত রকম ফুল। আল্লাহ চাইলে তো একটা ফুল সৃষ্টি করতে পারতেন। কত রকম ফুল সৃষ্টি করেছেন, কতগুলো ফুল সৃষ্টি করেছেন। এই ফুলের দিকে তাকালেই তো রবের কথা স্মরণ আসে, যেন রবের কথা স্মরণ আসে। রব এত সুন্দর করে এত সুন্দর ফুল আমাদের জন্য সৃষ্টি করেছেন, যে ফুল আমাদের চোখের শীতলতা, আমাদের চোখ জুড়িয়ে যায়, অন্তর জুড়িয়ে যায়, এত ভালো লাগে। এত কিছু রব সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? রবকে ইয়াদ করার জন্য। যে ফুল এত সুন্দর, যিনি সৃষ্টি করেছেন তিনি কেমন সুন্দর হবে, সে রবকে ইয়াদ করার জন্যই আল্লাহ আসলে এত কিছু সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ বলেন, তাবসিরাতাম ওয়া যিকরা লিকুল্লি আবিদিন মুনীব। তাবসিরাতান, এটা জ্ঞান আহরণ এবং আল্লাহকে স্মরণ করার মতো ব্যাপার প্রত্যেক ওই বান্দাদের জন্য যারা অনুরাগী, তাদের জন্য। যে বান্দারা যাদের কলবে ঈমান আছে, তো তারা এই সমস্ত নিয়ামত গুলো দেখে রবকে ইয়াদ করবে, রবের কথা মনে করবে। না হয় যাদের দিলের মধ্যে রবের কথা নেই, স্মরণ নেই, যাদের দিল শক্ত হয়ে গিয়েছে, তো তাদের কলবে, তাদের দিলের মাধ্যমে স্বস্তিও আসবে না, রবের কথাও স্মরণ আসবে না। তো যা কিছু সৃষ্টি করেছেন সবগুলো আমাদের জন্য করেছেন। বান্দা কখনো চিন্তা করেছে যে বৃষ্টির দিকে তাকালে বৃষ্টির নিয়ামতটা কেমন? যে নোনা পানি থেকে লবণাক্ত পানিগুলো বাষ্পের মাধ্যমে মেঘমালার মধ্যে যায়, সেখান থেকে বৃষ্টি বর্ষণ করা হয় আমাদের মাঝে। কখনো এটুকু চিন্তা করেনি এত লবণাক্ত পানিগুলো কিভাবে, কিসের ফিল্টারিং এর মাধ্যমে পানিগুলো আমাদের মধ্যে বর্ষণ করেছেন? কে করেছেন? রব করেছেন। এই জন্য রবের কথা যেন স্মরণ হয়, রবকে যেন ইয়াদ আসে, এই জন্যই আল্লাহ তাআলা বৃষ্টিকেও আমাদের জন্য করেছেন। আল্লাহ তাআলা প্রথম নিয়ামতের কথা বললেন, ওয়াজতাবাকুম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার জন্য মনোনীত করেছেন। আমরা ভুলে গিয়েছি। মানুষ, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার সময়সীমা থাকে হলো কত বছর? 5 বছর। 5 বছর পর্যন্ত তার সময়সীমা এবং তার সম্মান সবকিছু 5 বছরের মধ্যে থাকে। পরের বছর হবে কি হবে না সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু 5 বছর অন্তত তার সম্মান থাকবে। এই 5 বছরের প্রধানমন্ত্রীর জন্য যদি কোনো একটা গাড়ি যদি নির্ধারণ করা হয়, কোন রাজনৈতিক ব্যক্তি যদি তার সচিব হিসেবে যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে ওই সচিবের কি পরিমাণ কদর হয়ে যায়, তাকে মানুষ কি সম্মান করে, কি জন্য করে? প্রধানমন্ত্রীর সচিব তাই, প্রধানমন্ত্রীর গাড়ি তাই। কিন্তু বান্দা এটা ভুলে গিয়েছে যে যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে প্রতিটা মুহূর্ত আমাকে খাওয়ান, আমাকে তার রহমতের দৃষ্টিতে রাখেন, সেই মালিকের জন্য আমাকে সৃষ্টি করেছেন, তাহলে আমার সম্মান কতটুকু, আমি কত সম্মানিত, এটা মানুষ ভুলে গিয়েছে। মানুষ ভুলে গিয়েছে, বান্দা ভুলে গিয়েছে যে বান্দার সম্মান কতটুকু। সাধারণ দুনিয়াতে যদি কারোর জন্য কোনো কিছু করলে, সম্মানিত ব্যক্তির কোনো কিছু যদি করা হয়, যে তার শুধু পেজ হিসেবে রাখা হয়, তার পিয়ন হিসেবে তার খাবার রান্না করবে, বাবুর্চি হিসেবে রাখা হয়, ওদের বাবুর্চির অনেক দাম হয়ে যায়। কেন? প্রধানমন্ত্রীর বাবুর্চি। কিন্তু রব আমাকে আপনাকে রবের জন্য মনোনীত করেছেন। আমরা ভুলে গিয়েছি যে আমরা কত সম্মানী, আমরা কত সম্মানী ভুলে গিয়েছি। এই জন্য এক বুজুর্গ বলেন, শজর মে হজর মে তেরে রঙ বোধে, শজর মে হজর মে তেরে রঙ বোধে, जिधर देखता हूँ उधर तू ही। বুজুর্গ বলেন, আল্লাহ পাথরের দিকে তাকালে, গাছের দিকে তাকালে, যেই দিকে তাকাই আপনার রং দেখতে পাই, গাছের দিকে তাকালেও আপনার রং দেখতে পাই। হ্যাঁ, আপনাকে দেখিনি কখনো। ফুলগুলোর দিকে তাকালে আপনার কথা মনে পড়ে, আপনার কথা ইয়াদ হয়। এত সুন্দর ফুল রব আপনি আমাদের জন্য সৃষ্টি করেছেন, শুধুমাত্র তাবসিরাতান, যাতে করে আমাদের চক্ষু শীতল হয়, আমাদের চোখ যেন জড়িয়ে যায়। রব আপনি কত সুন্দর, আপনি কত সুন্দর। কখনো কোন মুমিন বান্দা
সব সময় এই জিনিসটা চিন্তা করে, কিন্তু যারা মুমিন না, যাদের কলবের মধ্যে ঈমানি নূর নেই, তারা কখনো এটা চিন্তা করবে না। তিনি বলেন যে, কবি বলেন যে, আমি গাছের দিকে তাকালে, পাথরের দিকে তাকালে, যে দিকে তাকাই তো শুধু আপনাকে দেখতে পাই, আপনার রং দেখতে পাই, আপনার ছোঁয়া দেখতে পাই। এটাই তো ইমানদারের পরিচয়। মুমিন তো যেদিকে তাকাবে রবকে খুঁজে পাবে, পাহাড়ের দিকে তাকাবে রবকে খুঁজে পাবে, নদীর দিকে তাকাবে, আসমানের দিকে তাকাবে, রবকে খুঁজে পাবে। আল্লাহ তাআলা বলেন, এত কিছু নিয়ামত আল্লাহ আমাদের জন্য দান করেছেন, এত কিছু নিয়ামত আমাদের জন্য দান করেছেন, আর আমাদেরকে আল্লাহর জন্য দান নির্বাচিত করেছেন। এই জন্য আল্লাহ বলেন, কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালাউলা আন ইয়াকুনা আন-নাসু উম্মাতান ওয়াহিদাতান লাজআলনা। দুনিয়াতে আমরা যা কিছু দেখছি, আমরা আসমান দেখি, জমিন দেখি, স্বর্ণ দেখি, সম্পদ দেখি। রবের কাছে এই সমস্ত সম্পদ, এসব কিছুই না। রব বলেন, ওয়ালাউলা আন ইয়াকুনা আন-নাসু উম্মাতান ওয়াহিদাতান, যদি আমি উম্মতের মধ্য হতে লোকেরা যদি ঐক্যবদ্ধ না হওয়ার আশঙ্কা থাকতো। কিসের ঐক্যবদ্ধ? যে সব মানুষ একসাথে ঐক্য হয়ে যাবে, এটা যদি আশঙ্কা না হতো, কাফের, মুশরিক, মুসলমান, ইমানদার তারা সবাই এক হয়ে যাবে, এটার আশঙ্কা যদি না থাকতো, তাহলে আমি একটা কাজ করতাম। সেটা কি? লিমান ইয়াকফুর বির রহমান, যারা রহমানকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করে, আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর বিধানের প্রতি ঈমান আনে না, আল্লাহ যেভাবে চলতে বলেছেন তারা সেভাবে চলে না, তো রব বলেন লিমান ইয়াকফুর বির রহমান, ওই সমস্ত কাফের বেঈমানদের জন্য আমি কি করতাম? আমি তাদের গড় বাড়িগুলোকে, তাদের জন্য আমি এই কাজ করে রাখতাম কি, যে লিবুয়ুতিহিম সুকাফা মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজ আলাইহা ইয়াসহাবুন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের বাড়িঘর গুলোর চাঁদগুলোকে রূপা করে দিতাম, এবং তারা যে সিঁড়ি দিয়ে চড়ে ওই সিঁড়িকেও আমি রূপা করে দিতাম। দুনিয়াতে কাফের মুশরিকদের ঘর বাড়িকে আল্লাহ তাআলা কি করে দিতেন? রূপা করে দিতেন। কিন্তু কেন করেননি? আল্লাহ বলেন, উম্মতের লোকেরা, আমার বান্দারা সবাই তাদের এত নাচ নিয়ামত দেখে ভাববে, হতে পারে, নাউজুবিল্লাহ, হতে পারে আল্লাহ মনে হয় তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই জন্য তাদেরকে অনেক নিয়ামত দান করছেন, এই জন্য তাদেরকে এত কিছু নিয়ামত দান করছেন। এই কারণে এই কথা যেন মনে না আসে, আমি এই জন্য তাদেরকে তাদের বাড়িঘর স্বর্ণ করে দেইনি। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আমরা এই দুনিয়াতে যা কিছু দেখছি, আমরা এই দুনিয়াতে যা কিছু দেখছি, সব কিছু যা কিছু দেখি, এই সম্পদ দেখি, এই স্বর্ণ দেখি, যা কিছু দেখি, আমরা মনে করি সে অনেক 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 সম্মানী। কিন্তু আল্লাহ তাআলা সম্মানের পরিচয় দিয়েছেন কাদের কাছে? আল্লাহ তাআলার কাছে সম্মানিত হলো তারা, সম্মানের মানদণ্ড হলো তারা যাদের কাছে তাকওয়া আছে, যাদের কাছে ঈমান আছে, যাদের কলবের মধ্যে ঈমান আছে, যারা ঈমানি নূর নিয়ে যারা বড় হচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্বের মানদণ্ডই হলো তারা, এছাড়া আর কেউ নয়। কিন্তু কখনো বান্দা বুঝে না। বান্দারা বুঝে যার কাছে সম্পদ আছে, যে ধনী, সেই মনে হয় সবচাইতে সম্মানিত। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো এটা, যে তাকওয়া। ওয়া তাকওয়া, যার কলবের মধ্যে তাকওয়া আছে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে চলে। এজন্য আল্লাহ তাআলা এই কথা বলেন, যদি আমার এই আশঙ্কা না হতো যে মানুষরাই, বান্দারা এই ধারণা করে বসবে যে হয়তো কাফেরদেরকে আল্লাহ খুব ভালোবাসেন, এজন্য তাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, হতে পারে তাদের দিনটাই সঠিক, এজন্য তারা হয়তো তাদের দিন গ্রহণ করে ফেলতে পারে, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে কি দেন নাই? তাদের ঘর বাড়ি স্বর্ণ করে দেন নাই, রূপা করে দেন নাই।
মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা এটা করেছেন যে আল্লাহ এত কিছু করে দিতে পারতেন কেন, যে আল্লাহর কাছে এই সমস্ত জিনিসগুলো একেবারে নগণ্য, এগুলোর কোনো দামই নাই আল্লাহর কাছে, আল্লাহর কাছে এগুলোর কোনো দাম নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরা, শুধু তাদের ঘর এবং তাদের চাঁদ, তাদের সিঁড়িগুলোকে আমি স্বর্ণ করতাম না, তাদের আবওয়াব, তাদের দরজা, তাদের পালংগুলোকে পর্যন্ত আমি রূপা করে দিতাম, এবং আলাইহা ইয়াত্তাকিউন, এবং যারা যারা যেই জিনিসটা দিয়ে তারা হেলান দেয় সেটাকেও আমি কি করে দিতাম, রূপা বানিয়ে দিতাম। ওয়াজুখরুফা, শুধু আমি তাদের এই সমস্ত রূপা বানাতাম না, স্বর্ণ করে দিতাম। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া। এখন আল্লাহ পরিচয় দেন, এখন আল্লাহ তাআলা বলেন এই প্রকৃত পক্ষে তোমরা যা কিছু দেখছো এগুলো সবগুলো পার্থিব জীবনের মাতা ছাড়া কিছুই না। আর মাতা বলা হয় কাকে? মাতা বলা হয় যে মহিলারা, যারা আমাদের মা বোনরা লুচনি ব্যবহার করে, শরীয়তের মধ্যে মাতা হলো এটা। অর্থাৎ দুনিয়াতে যত সম্পদ দেখি, যা কিছু দেখি, এই সব কিছু আল্লাহ তাআলার কাছে এই সামান্য জিনিসের সমপরিমাণ। এজন্য আল্লাহ তাআলা চাইলে এই সমস্ত কাফের বেঈমানদেরকে স্বর্ণ রূপা দিয়ে ভরপুর করে দিতে পারতেন, এই কারণে করেন না। والآخرة عند ربك للمتقين। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার কাছে, রবের কাছে মুত্তাকিদের জন্য রয়েছে আখিরাত। কারণ আল্লাহ তাআলা আখিরাতে মুত্তাকিদের জন্য কি দিবেন? জান্নাত দান করবেন। আমাদের সমাজের মানুষরা ছোট একটা বাড়ির পিছনে ছুটে যায়, একটা বাড়ির পিছনে তাদের জীবন নষ্ট করে দেয়, কিন্তু কখনো চিন্তা করে না এটা যে আল্লাহ কি আমাকে এই বাড়ির জন্য বানিয়েছেন না আল্লাহর জন্য বানিয়েছেন? বাড়ি কি আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন? আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য বানিয়েছেন। একটা ছোট্ট বাচ্চাকে যখন এক হাতে একটা চকলেট, আরেক হাতে যখন 1000 টাকার নোট দেওয়া হয়, বাচ্চা নিবে কোনটা? চকলেটটা নিবে। ওই বাচ্চা জানে না যে 1000-এর ভিতরে অনেকগুলো চকলেট আছে। তো আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য মনোনীত করেছেন। বান্দা বুঝে না যে আল্লাহ তাআলার মধ্যে অনেক অনেক দুনিয়া আছে, অনেক অনেক জান্নাত আছে, কিন্তু বান্দা এটা বুঝে না। বান্দা ছোট একটা জায়গার পিছনে তার জীবনকে শেষ করে দেয়, ছোট্ট একটা বাড়ির পিছনে তার জীবনকে শেষ করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ এখন একটা ভয়াবহ কথা বলেন যে দেখো বান্দা, রহমানের জিকির থেকে যাদের জিকির বন্ধ হয়ে আছে, বন্ধ হয়ে যাবে, যাদের কলবের মধ্যে রহমানকে মনে পড়ে না, যাদের দিলের মধ্যে আল্লাহকে স্মরণ করে না, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যাদের দিল কঠোর হওয়ায় রবের কথা স্মরণ করে না, রব বলেন যারা ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান, আল্লাহ তাআলা তাদের জন্য একজন শয়তান নিযুক্ত করে দেন। যাদের কলবের মধ্যে কি নেই? আল্লাহ তাআলার ভালোবাসা নেই, ঈমান নেই, ঈমানি নূর নেই, তো আল্লাহ তাদের জন্য একজন শয়তান নিযুক্ত করে দেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মধ্যে বলেন যারা গুনাহ করতে করতে এই পরিমাণ গুনাহ করে, তো আল্লাহ তাদের জন্য একজন শয়তান নিযুক্ত করে দেন, যেই শয়তান তাদের জন্য সঙ্গী হয়ে পড়ে। ফাহুয়া লাহু করিন, তাদের জন্য ওই শয়তানটা সঙ্গী হয়ে যায়। ফলে শয়তান তাকে কি করে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল, ওই শয়তান ভালো কাজ করা থেকে বিরত রাখে তাকে। শয়তানগুলা তাকে ভালো কাজ করা থেকে বিরত রাখে, কোনো প্রকারে করতেই দেয় না ভালো কাজ। কিন্তু বান্দা কি মনে করে? আল্লাহ বলেন ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন,
বান্দা মনে করে যে আল্লাহ আমরা যা কিছু করছি, এই মসজিদে এসে একটু নামাজ পড়লাম, একটু সদকা করলাম, তার মানে এই যে আল্লাহ আমরা অনেক ভালো কাজ করছি, তারা মনে করে। কিন্তু অথচ আল্লাহ বলেন যে তারা এটাকে ভালো কাজ মনে করছে, এটাকেই তাদের জন্য সবচাইতে বেশি কিছু মনে করে, কিন্তু তারা কখনো এটা চিন্তা করে না আমি সারাটা দিন রবের নেয়ামতের মধ্যে কাটাচ্ছি, কিন্তু রবকে কি পরিমাণ স্মরণ করছি, রবকে যেভাবে স্মরণ করা দরকার সেইভাবে আমি কি করি কিনা। আল্লাহ তাআলা এটাই বলেন। তো তারা সামান্য একটু করে মনে করে অনেক কিছু করে ফেলেছি, আমি অনেক ইবাদত করে ফেলেছি, আমি অনেক সদকা করেছি, আমি অনেক দান করেছি, অনেক নফল নামাজ পড়েছি, আসলে কিছুই করে নাই। এটা যারা মনে করে আল্লাহ তাদের ব্যাপারে বলেন, এই কথা তাদের ব্যাপারে বলেন, তাদের জন্য একজন শয়তান নিযুক্ত করে দেন, ফলে শয়তান তাদেরকে ইবাদত থেকে অনেক দূরে সরিয়ে রাখে, আর তাদেরকে এই সব ধারণা দিতে থাকে যে তুমি একটা 1 টাকা দান করেছো, তুমি অনেক কিছু করে ফেলেছো। তোমার মনের মধ্যে মসজিদে আমি এসে প্রত্যেক জুমায় 10 টাকা করে দান করি, দিলের মধ্যে অনেক কি আসে, এই জিনিসটা চলে আসে। আল্লাহ তাআলা বলেন এসব হলো শয়তানের কাজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তারা এমন করতে করতে তাদের জীবন শেষ হয়ে যায়, তখন যখন তাদের জীবন শেষ হয়ে যখন আল্লাহর কাছে আসে, এখন আল্লাহ তাআলার কাছে আসার পর অবস্থা খুবই কঠিন হয়ে পড়ে, কোনো দিকে আর সুযোগ পায় না, তখন তাদের সঙ্গীর কথা মনে পড়ে। আল্লাহ বলেন যে ক্বালা, তখন তারা তাদের সঙ্গীকে বলে ইয়া লাইতা, হায় আফসোস, হায় আফসোস, বাইনি ওয়া বাইনাকা বু'দাল মুশরিকিন, হায় হায় যদি আমার মাঝে আর তোমার মাঝে পশ্চিম এবং পূর্ব পশ্চিমের মতো দূরত্ব হতো, কত না ভালো হতো। আজকে তোমার মাঝে দুনিয়ার মধ্যে তোমার সাথে আমার খুব ঘনিষ্ঠতা থাকার কারণে আজকে আমার জন্য কি ফলাফল, আজকে আমার জন্য কি ফলাফল। এই জন্য আল্লাহ তাআলা বলেন যখন এমনটা করবে তখন ফাবিসাল কারীন, তখন সে বলবে হায় হায় তুমি আমার সবচাইতে মন্দ সঙ্গী ছিলে। আজকে আমরা যারা সমাজের মধ্যে চলাফেরা করি, এটুকু চিন্তা করি অনেক সময় আমাদেরকে মানুষ দান করা থেকে বাধা দেয়, দান করতে দিতে চায় না, আমাদেরকে নামাজে আসতে দিতে চায় না, আমাদের সন্তানদেরকে যখন কি করা হয়, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে বাধা দেওয়া হয়। অথচ এই সন্তানগুলো যখন হারাম পথে চলে যাবে, গুনাহের পথ বেছে নিবে, তখন সেই দিন রবের সামনে দাঁড়িয়ে কথা বলবে যে রবের সামনে কথা বলবে আমার বাবা কত না নিকৃষ্ট ছিল, আমার বাবা কত না খারাপ ছিল, কত না খারাপ বাবা ছিল, যে আমাকে দ্বীনি জ্ঞান না দেওয়ার কারণে আজকে আমার এই হালত। যদি কখনো তিনি আমাকে দ্বীনি জ্ঞান দান করতেন তো আমার এমন হতো না। আল্লাহ তাআলা এই কথাই বললেন। যারা সঙ্গী, সেই শুধু ওই সঙ্গী না, মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে সমাজের মধ্যে। শুধু মানুষ শয়তান, জিন শয়তান মানুষকে একটা প্রভাব দেয়, যে প্রভাব মানুষ তুমি এই কাজটা করলে ভালো হবে, করলে তুমি হারাম কাজের দিকে যাও, তাকে একটু উদ্বুদ্ধ করে। কিন্তু মানুষ শয়তান এর চেয়ে একটু কঠিন, তাকে ঘাড় ধরে গুনাহের দিকে নিয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে বলেন শুধু তোমরা জিন শয়তান থেকে হেফাজত চাইও না, আল্লাহর কাছে আশ্রয় চাইও না, মানুষ শয়তান থেকেও চাও। যে মানুষ শয়তান খুবই কঠিন, তারা তোমাকে জাহান্নামের পথে আরো ঘাড় ধরে নিয়ে যাবে, হাত ধরে নিয়ে যাবে তোমাকে। কিন্তু সেই দিন কিয়ামতের দিন যখন তোমার এই সমস্ত বন্ধুগুলা একসাথে হবে, তখন তুমি তাদের প্রতি বর্তসনা করবে আর এই কথা বলবে তুমি আমার কত না নিকৃষ্ট বন্ধু ছিলা। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আল্লাহ এই সবকিছু দুঃখ প্রকাশ করবে। আল্লাহ বলেন ওয়ালাই ইয়ানফাকুমুল ইয়াওমা ইয যালামতুম আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন। আল্লাহ তাআলা বলেন যে সেই দিন তোমাদের এই হাই হুতাশ কোনো কাজে আসবে না, যা করেছো দুনিয়াতে করে ফেলেছো, আর কোনো সুযোগ নাই তোমাদের। ইয যালামতুম আন্নাকুম ফিল আযাব, তোমরা নিজেরা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করে ফেলেছো, জুলুম করে ফেলেছো। তোমাদেরকে উলামায়ে কেরাম এই মেহরাব থেকে বারবার বলেছে, কখনো মানোনি, তোমরা কখনো শুনতেও চাও নাই। এগুলোই বলেছে যেগুলো কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন, সেই কথাগুলো বারবার ঘোষণা করেছেন, কিন্তু তোমরা মানোনি। দুনিয়ার এই সমস্ত নিয়ামত পেয়ে তোমরা নিয়ামতের মধ্যে ডুবেছিলে, কিন্তু আল্লাহকে স্মরণ করার তোমাদের সেই সুযোগ হয় নাই। রব বলেন আজকে আর তোমাদের কোনো সুযোগ নেই। কি করবে তোমাদেরকে? ফিল আযাবি মুশতারিকুন, যেই সঙ্গী তোমাকে এই পথে নিয়ে গিয়েছে, সেই সঙ্গীর সাথে তুমি আজকে এখানে আযাব ভাগাভাগি করে নিয়ে থাকো।
আল্লাহ তাআলা এরপরে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে দেখেন, সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে, আপনি তাদের কাছে দ্বীনের এত কিছু বলার পরও তারা আপনার দ্বীন মানবে না, তারা আল্লাহকে মানবে না। শরীয়তের যত বিধানগুলো আছে এই বিধানগুলো আপনার সামনে আপনি তাদের সামনে পেশ করবেন, তারা শুধু শুনবে কিন্তু তারা মানবে না। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, আফা আনতা তুসমিউস সুম্মা, হে রাসূল আপনি কি এই সমস্ত বধিরকে শোনাতে পারবেন? এই সমস্ত বধিরকে আপনি কি শোনাতে পারবেন যে আল্লাহ তোমার জন্য 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত দান করবেন? তুমি শুধু একটা চকলেটের পিছনে পড়ে আছো, তুমি শুধু দুনিয়ার সামান্য এই ঘর বাড়ির পিছনে পড়ে আছো, এই সামান্য ঘর বাড়ির পিছনে তুমি তোমার জীবনকে বিলীন করে দিচ্ছ। তোমাকে যে আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন সেটা কি তোমার মনে আছে? কখনো চিন্তা করেছো তুমি? বান্দা কখনো এটা চিন্তা করে না। তো যারা এগুলো চিন্তা করে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন আপনি তাদেরকে দ্বীনের কথা বলবেন আর তারা এগুলো শুনবে। আফা আনতা তুসমিউস সুম্মা, এই সমস্ত বধির কি শুনবে কখনো আপনার কথা? আও তাহদিল উমিয়া, এই সমস্ত অন্ধগুলো আপনার কথা শুনবে? যারা ওমান কানা ফি যালালিম মুবিন, যারা সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত রয়েছে, তারা কি আপনার এই সমস্ত কথাগুলো শুনবে? তারা কি সঠিক পথে আসবে কখনো? খুব আফসোসের সাথে এটাই তো বাস্তব। আমরা এই সমস্ত আলোচনাগুলো যখন করা হয় মেহরাব থেকে, মসজিদের মিম্বার থেকে, সব জায়গায় থেকে যখন আলোচনাগুলো করেন উলামায়ে কেরাম, তখন এই মসজিদ থেকে বের হওয়ার পরে ভুলে যায় মানুষ আজকে কি আলোচনা হয়েছে এটাই ভুলে যায়। মানুষের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, মানুষ ঈমান আনার আগ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না ঈমান আনবে। ঈমান আনলে তার জান্নাতে প্রবেশ করতে পারবেন, তার জন্য জান্নাত হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে না ভালোবাসো। আজকে আমাদের মধ্যে কি ভালোবাসাটা আছে? খুঁজে পাই? গত সপ্তাহে বলেছিলাম যে আমরা আমাদের পাশের ব্যবসায়ী যদি ভালো একটু বেচা কিনা করে আমরা তার প্রতি রাগ করি, খুব দিলে আঘাত লাগে, সে আজকে অনেক বিক্রি করলো আমি বিক্রি করতে পারলাম না। অথচ আল্লাহ তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন মুমিন এক মুমিন অপর মুমিনের ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন হবে কখন? যখন একজন মুমিন অপরজন মুমিনের সুখ দেখে আনন্দিত হবে। আমাদের দিলের মধ্যে সেই আনন্দটা আসে। আল্লাহ তো জান্নাত মুমিনদের জন্য প্রস্তুত করেছেন। আমরা যে পরিমাণ অপরাধী কখনো আল্লাহর কাছে কান্না করতে চাই না। মানুষ তো মনে করে না যে আমি গুনাহগার, কান্না করতে চায় না। 5 মিনিট কান্না করার পরে, হাত তোলার পরে হাত ব্যথা হয়ে যাবে, মনে পড়ে না। অথচ যেই জাহান্নাম আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, যেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই, সেখানে আমরা কিভাবে থাকবো? দুনিয়াতে একটু কষ্ট পেলে হাই হুতাশ করি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আল্লাহ তাআলা মানুষদেরকে একটা লোভক চিত্তে সৃষ্টি করেছেন, অস্থির চিত্তে, তারা অস্থিরতা তাদের মধ্যে থাকবে। আল্লাহ বলেন ইদা মাসাকুশ শাররু জাজুআ, যখন বান্দার মধ্যে যখন কোনো অনিষ্টতা তার মধ্যে স্পর্শ করে, কষ্ট স্পর্শ করে, তখন সে অস্থির হয়ে পড়ে যায়। মানুষ তো এইভাবে কথা বলে, রব কি আমাকে পেল শুধু, এভাবে বলে মানুষ। আল্লাহ তাআলা বলেন ইজা মাসাহুল খায়রু মানুআ, যখন আমি তার একটু দুঃসময় ছিল, আমি যখন তাকে সুসময় দেখালাম, একটা সুন্দর সুখ দেখালাম, তখন সে কৃপণ হয়ে যায়। তখন সে আর আমার জন্য দান করতেও চায় না, আমার মসজিদেও আসে না, আমাকে ডাকিও না, আমার জন্য দুঃখটা চোখের অশ্রু ফেলতে চায় না। মানুষটা এমন। আল্লাহ এই জন্য বলেন তবে ওই সমস্ত বান্দারা ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি রয়েছে, যারা নামাজি বান্দা রয়েছে, তারা ছাড়া, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সব সময় নিয়মিত নামাজ পড়ে। নামাজ কিভাবে পড়ে? রবকে খুশি করার জন্য যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নামাজ পড়তে, সেভাবে নামাজ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজের মধ্যে সুন্নাতগুলোর প্রতি লক্ষ্য করতে বলেছেন, সেগুলোকে
পরিপূর্ণভাবে লক্ষ্য করে করে নামাজ পড়নে ওয়ালারা তাদের দিলের মধ্যে কোনোদিন এমন কৃপণতা আসে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই ছোট্ট দুনিয়াতে, এই সামান্য দুনিয়াতে বেশি দিন থাকবো না, এটা জানার পরও যে পরিমাণ গুনাহের মধ্যে লিপ্ত, ব্যবসা যখন করতে যাই হারাম হালাল মিশ্রিত করে ফেলি, কখনো চিন্তা করি না যে রব এটার জন্য ধরতে পারে, 1 টাকা হোক না 1.5 পয়সা হোক না, এটার জন্য তো আল্লাহর কাছে জবাব দিয়ে তার কান করে দাঁড়াতে হবে, কখনো বান্দা চিন্তা করে না। মানুষ এভাবে আগাচ্ছে। তো আল্লাহ তাআলা বলেন কাদের জন্য? বলেন যে আমি আমার বান্দাদেরকে আমার জন্য মনোনীত করেছি, কিন্তু বান্দা এটা বুঝে না। দুনিয়াতে ছোট্ট একটা অস্থায়ী সম্মানিত ব্যক্তির যদি গাড়ির ড্রাইভারও হয়, তার এত দাম। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে তার জন্য মনোনীত করেছেন, কখনো কি এটা ভেবেছি আমি অনেক সম্মানী? আমাকে রবের জন্য মনোনীত করেছেন, রবের দ্বীনের জন্য মনোনীত করেছেন। যতক্ষণ না আমরা এই সমস্ত রবকে নিয়ে কল্পনা না করব, রব কেন আমাকে সৃষ্টি করেছেন, আমার সৃষ্টির মূল মাকসাদ যদি ভুলে যাই, তাহলে আমরা অনেক গোমরাহিতে লিপ্ত হয়ে যাব, অনেক দূরে চলে যাব জান্নাত থেকে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সৃষ্টির মূল লক্ষ্যই হলো আল্লাহর ইবাদত করা। আসমান দেখেন, এই আসমান আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের খোরাকের জন্য, আমাদের দিলে যেন একটু শান্তি আসে, তাফসীরতা, আমাদের দিলে যেন আনন্দ আসে, এই জন্য সৃষ্টি করেছেন। অন্য কোনো কিছুর জন্য আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেননি। আর আমাদেরকে শুধুমাত্র আল্লাহর জন্য সৃষ্টি করেছেন। তো কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা প্রথম এই আয়াতের মধ্যে প্রথম নিয়ামতকে স্মরণ করলেন কি? ওয়াজতাবাকুম, আল্লাহ বান্দাদেরকে আল্লাহর জন্য মনোনীত করেছেন। প্রথম নম্বর কেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আমি তাদেরকে জান্নাত দিতে চাই, আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে জান্নাত দিতে চাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন নিশ্চয় যারা বলেছে যে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের প্রভু, এটা যারা বলেছে, সুম্মা ইসতাকামু, এই কথার উপর তারা অটল ছিল, অবিচল ছিল, এবং এটার উপরে তাদের ঈমান, তাদের মৃত্যু হয়েছে। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের উপর অবতীর্ণ হবে, এবং শুধু অবতীর্ণ হয়ে তাদেরকে সংবাদ দেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আরে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, সামান্য একটু কষ্টের মধ্যে আছো তো, আরে আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বললেন, আমি আপনার উপর কোরআন নাজিল করে আপনাকে কষ্টের মধ্যে ফেলে দেইনি, এজন্য সামান্য আপনার উপর কষ্ট এখন হচ্ছে, এটা একটু সাময়িক, আপনার জন্য স্থায়ী সুখ অপেক্ষা করছে। তো যারা আমাদের সন্তানেরা যারা কোরআন মাজিদ পড়ে, দ্বীন শিক্ষা গ্রহণ করে, সমাজে তাদেরকে ছোট রকম করে দেখতে পারে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার এই আয়াতের কথা স্মরণ করা দরকার তাদের, যে যাদেরকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা কষ্টের মধ্যে ফেলে দেওয়ার জন্য, দুনিয়াতে সাময়িক সময় তাদের কষ্ট, তাদের লাঞ্ছনার জন্য, তাদের অপমানী হওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে কি করেন নেই, তাদেরকে কোরআনের মতো জ্ঞান তাদেরকে দেন নেই, সাময়িক জন্য তারা হয়তো কষ্ট পায়। আল্লাহ তাআলা বলেন যারা আমার প্রতি ঈমান আনে, যারা বুঝতে পারে যে রবের জন্য তার বান্দাদেরকে সৃষ্টি করেছে, তো তাদের জন্য সুসংবাদ। ফেরেশতারা বলেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, হে বান্দারা তোমাদের কোনো কি নেই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, আর তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের জন্য তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে। আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলেন যে শুধু এমন, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই সমস্ত বান্দারা সেই দুনিয়াতেও একসাথে থাকবে, আখিরাতেও থাকবে। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা, আর জান্নাতের মধ্যে তাদের জন্য এমন সব নিয়ামত তাদের জন্য দেয়া হবে, মা তাশতাহি আনফুসুকুম, যা তাদের মনের মধ্যে চাওয়ার সাথে সাথে পেয়ে যাবে, মনের মধ্যে চাওয়ার সাথে সাথেই সেই জান্নাতে সবকিছু পেয়ে যাবে। আর বান্দাকে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর জন্য যে মনোনীত করেছেন,
আল্লাহর ইবাদতের জন্য মনোনীত করেছেন, বান্দা যেন শুধু এইটুকু বুঝে যে আমাকে তো আল্লাহর জন্য বানিয়েছেন, আমি কেন এই ছোট্ট দুনিয়ার পিছনে, দুনিয়ার এই সামান্য সম্পদের পিছনে নিজেকে বিলীন করে দিচ্ছি, একবার চিন্তা করি। এই জন্য এক বুজুর্গ বলেন, किसी खाकी पर मत कर खाके अपनी जिंदगानी को, যে কোনো মাটির পিছনে ছুটে নিজেকে মাটি করে দিও না। যেই জিনিসগুলো, ফল ফলাদি গুলো, এত দামি দামি জিনিসগুলো যখন আমরা খাবার খাই, খাওয়ার পরে এগুলো আমার যখন হজম হয়, হজম হওয়ার পরে এগুলো যখন বের হয়ে যায়, আবার তো সেগুলো মাটি হয়ে যায়, আবার সেই মাটি থেকে আবার উঠে ফল ফলাদি হচ্ছে, আবার সেটা খাচ্ছি, তো মাটি তো মাটি। কখনো কি চিন্তা করেছি যিনি এই সম্পদের পিছনে, এই দুনিয়ার পিছনে পড়ে নিজের জীবনকে মাটি করে দিচ্ছি কিনা? তিনি বলেন, জওয়ানি কর ফিদা উস পর কে জিসনে দি জওয়ানি কো, তোমার এই যৌবন ওই ব্যক্তির জন্য, ওই তার জন্যই তুমি, ওই সত্তার জন্যই তুমি কি করো, কুরবান করো, যেই সত্তা তিনি তোমাকে যৌবন দান করেছেন, যেই যৌবনটা আল্লাহর জন্য হওয়া উচিত, সেই যৌবনটা তোমাকে আল্লাহ দান করেছে, তার পিছনে তুমি তোমার জীবনকে উৎসর্গ করো। মুহতারাম হাজরিন, তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার 4টা নেয়ামতের কথা উল্লেখ করেছেন, 4টা আদেশ করেছেন। একটা আলোচনা করেছি শুধুমাত্র ওয়াজতাবাকুম। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য মনোনীত করেছেন। এই ছোট্ট নিয়ামতটা, এই কথাটা যেন আমরা মনে রাখি, দিলের মধ্যে গেঁথে নেই যে আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন, আমাদের সেই লক্ষ্যটা, সেটাকে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বুঝে বুঝে চলার তৌফিক দান করুন জীবনে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।